আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন এখানে কিছু সামান রাখা আছে, লাইন আছে, হুক আছে আর স্ন্যাপ আছে। এগুলোর বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে আল্ট্রালাইট লোডের উপরে। তো সেখানে আমি বলেছিলাম যে আপনারা যারা আল্ট্রালাইট লোডের হুক চেঞ্জ করতে চান, তো কেমন সাইজের হুক ব্যবহার করবেন এটা আপনাদের জানা অবশ্যই দরকার। বড় সাইজের হুক ব্যবহার করলে কি অসুবিধা আছে, আর এখানে যে স্ন্যাপ রাখা আছে আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য স্ন্যাপও আলাদা সাইজের ব্যবহার করতে হয়, আর লাইনও। কিন্তু আল্ট্রালাইট ফিশিংটা সম্পূর্ণ আলাদা, অন্য অন্য ফিশিংয়ের মতো নয়। তবে আল্ট্রালাইট ফিশিংয়ের মজা আলাদা। তো আজকের আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আল্ট্রালাইট লুর ব্যবহার করেন, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে বলবো, আশা করি এটা আপনাদের কাজে আসবে। বিশেষ করে আজকের সর্বপ্রথম এই হুকের বিষয়ে বলি। আপনারা দেখছেন এখানে সামনে হুক রাখা আছে। আগে হুকের কোয়ালিটিটা আপনারা দেখেন। হুকের শার্পনেস আর বার্ব দুটোই দেখেন কত সুন্দর। আর হুকের গেজটা দেখেন। যথেষ্ট সুন্দর এবং খুব হাই কোয়ালিটির হুক। এটা হচ্ছে 2 নম্বর সাইজ। আপনারা যারা আল্ট্রালাইট লুরের জন্য হুক নিতে চান, তো আপনারা চেষ্টা করবেন যে 1 নম্বর কিংবা 2 নম্বর সাইজের হুক নিতে। যেগুলো 1/0, 2/0, 3/0 থাকে সেগুলো নেবেন না, ওগুলো হচ্ছে বড় সাইজের হয়ে থাকে। আর যেগুলো শুধু নাম্বার বা হ্যাশ থাকে প্রথমে, #1, #2, আপনারা এই ধরনের হুকগুলো নেবেন। তাহলে এর পারফেক্ট ছোট সাইজগুলো আপনারা পাবেন। এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের ভেতরে, এটা 16 থেকে 18 টাকা করে এক একটা পিস। তো এর আগে আমি আল্ট্রালাইট লুরের ওপরে যে ভিডিও বানিয়েছিলাম, তো ওখানে যে সমস্ত লুরগুলো দেখানো হয়েছে, আপনারা যদি ওই সমস্ত লুরগুলো ব্যবহার করেন, তো চেষ্টা করবেন যে হুকগুলো চেঞ্জ করে নেওয়া এবং এই সমস্ত হুকগুলো ব্যবহার করবেন। আপনারা যদি চান যে এর থেকে আরও ভালো কোম্পানির হুক ব্যবহার করবেন, যেমন আপনার মাস্টার্ড কোম্পানি আছে, ভিএমসি আছে, লোকানার আছে, ওই সমস্ত হুকগুলোও ব্যবহার করতে পারেন। তবে 1 আর 2 এটা হচ্ছে পারফেক্ট সাইজ। আর এর থেকে বড় সাইজের হুক আপনারা ব্যবহার করবেন না। এর থেকে বড় সাইজের হুক ব্যবহার করলে কী হবে, যে হুকের লেন্থটা বড় হয়ে যাবে এবং হুক ভারী হবে। সে কারণে লোডের যে প্রপার যেটা অ্যাকশান থাকে পানিতে চললে, সেই অ্যাকশানটা নষ্ট হয়ে যাবে। আর অ্যাকশান নষ্ট হয়ে গেলে আপনার মাছ তাতে বাইট করবে না, খুব কম বাইট করবে। প্রপারলি অ্যাকশান পাওয়ার জন্য আপনারা 1 নম্বর থেকে 2 নম্বর সাইজের হুক ব্যবহার করবেন। খুবই সুন্দর হুক, আপনারা এগুলো কালেকশানে রাখতে পারেন। আর আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য আপনারা স্ন্যাপ কেমন ব্যবহার করবেন, দেখেন আমার কাছে 3 ধরনের স্ন্যাপ আছে। এটা কিমসম কোম্পানি, এটা মাস্টার্ড কোম্পানি, এটা হচ্ছে লোকানা কোম্পানি। তো আপনারা আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য কিন্তু এরকম বড় ধরনের স্ন্যাপ ব্যবহার করবেন না। এরকম বড় ধরনের স্ন্যাপ ব্যবহার করবেন না। আমার হাতে যেটা আছে এটা দেখছেন, এটা খুবই ছোট স্ন্যাপ। এটা হচ্ছে মাস্টার্ড কোম্পানির। আর এর সাইজ হচ্ছে 1 নম্বর সাইজ। এর সাইজ হচ্ছে 1 নম্বর সাইজ। তো এরকম ছোট ধরনের স্ন্যাপ ব্যবহার করবেন। আর যদি ফার্স্ট ক্লিপ ব্যবহার করেন, তো এই সাইজটা 3 নম্বর সাইজ। তো আপনারা চেষ্টা করবেন 1 নম্বর সাইজ কিংবা 2 নম্বর সাইজ ব্যবহার করতে। তো এর থেকে যদি বেশি বড় স্ন্যাপ আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের লুর কিন্তু ডুবে আসবে, অ্যাকশানটা খারাপ হয়ে যাবে। সবসময় লুরের মাথা কিন্তু নিচের দিকে থাকবে। যেহেতু ভারী হবে বড় হওয়ার কারণে, ওই জন্য আপনারা চেষ্টা করবেন যে ছোট সাইজের ব্যবহার করতে, তাহলে প্রপারলি অ্যাকশানটা পাবেন। আর আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য লাইন নিতে হবে কিন্তু পাতলা লাইন একদম। এটা হচ্ছে সুফিক্স কোম্পানির একটি লাইন। এটা 1.5 PA 1.5 39 LB, এটা 25 mm। আর এর লোড ক্যাপাসিটি হচ্ছে 17.5 কেজি।
আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য সবথেকে বেস্ট সাইজ হচ্ছে 10 এলবি থেকে নিয়ে 18 এলবির লাইন ব্যবহার করবেন। 10 এলবি থেকে নিয়ে 18 এলবির লাইন। আর এটার 39 এলবি ক্যাপাসিটি আছে, কিন্তু এর লাইনটা কিন্তু খুব পাতলা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইনটা খুব পাতলা। এই লাইনটা কেমন আমি আপনাদেরকে বলছি, বললে বুঝতে পারবেন যে কাপড় সেলাই করা যে সুতোগুলো হয়, সাদা কাপড় সেলাই করা যে সুতোগুলো হয়, সেই সুতোর মতন কিন্তু একদম পাতলা। এই যে সুতো দেখছেন, এটা হচ্ছে কাপড় সেলাই করা সুতো। আর এই সুতোর গেজ আর এই সুতোর গেজ আমি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, তো এই সুতোর এলবি বেশি হলেও কিন্তু এর ডায়ামিটার খুব পাতলা, খুব পাতলা এর ডায়ামিটার। যেহেতু এটা কোম্পানির লাইন, শোপিক্স কোম্পানির, এটার দাম আপনার প্রায় 800 থেকে 850 টাকা একটা স্পুল হয়ে থাকে, 100 মিটার থাকে। এবং এই লাইনের সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে যে এই লাইনে পানি খায় না। এই লাইনে পানি খায় না, এবং এর ওপরে যে কোটিংটা আছে খুব সুন্দর কোটিং, একদম স্মুথভাবে এই লাইনটা বার হয়। তো আপনারা চেষ্টা করবেন যখনই কোনো লাইন কিনবেন আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য, তো আপনারা চেষ্টা করবেন যে 10 থেকে 18 এলবি লাইন ব্যবহার করতে। এবার এক একটা কোম্পানি হিসেবে তার ডায়ামিটার এক এক রকম হয়ে থাকে। এর থেকে যদি আপনারা বেশি মোটা লাইন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লং কাস্ট হবে না। কাস্ট করতে পারবেন কিন্তু লং কাস্ট হবে না। ওই জন্য চেষ্টা করবেন সবসময় যে লাইন পাতলা নেওয়ার। তো যেগুলো বললাম যে আপনারা যদি স্ন্যাপ ব্যবহার করেন তাহলে ছোটো সাইজের স্ন্যাপ ব্যবহার করবেন। লাইন হলে 10 থেকে 18 এলবি লাইন ব্যবহার করবেন, আর হুক 1 থেকে 2 নম্বর সাইজের হুক ব্যবহার করবেন। আর এই লাইনের সঙ্গে বেডেড লাইনের সঙ্গে লিডার লাইন ব্যবহার করবেন। লিডার লাইন আপনারা 16 থেকে নিয়ে 22 এলবি পর্যন্ত ব্যবহার করতে পারেন। যদি আপনি বেডেড লাইন 10 এলবির নেন তাহলে আপনারা লিডার লাইন নেবেন 18 এলবি। আর আল্ট্রালাইট লুর ব্যবহার করতে গেলে লিডার লাইন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আল্ট্রালাইট ফিশিংয়ের জন্য যে জিনিসগুলো বেশি প্রয়োজন জানার, সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।